একটি যুগের শেষ, একটি অধ্যায়ের সমাপ্তি। ইরানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজনকে জানানো হচ্ছে শেষ বিদায়, আর সেই দৃশ্য ঘিরে তাকিয়ে আছে পুরো বিশ্ব। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় রাখা হয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মরদেহ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের পাশাপাশি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রতিনিধিরাও। সেখানে অনেককেই দেখা গেছে আবেগ আপ্লুত হয়ে অশ্রু ঝরাতে। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন এলাকায় এই শোকানুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেওয়া আয়াতুল্লাহ আলী খামিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান নেতা ছিলেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতা হন তিনি। দীর্ঘ প্রায় ৪ দশক তিনি ইরানের রাজনৈতিক, সামরিক ও প্রতিরক্ষা নীতির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। আয়াতুল্লাহ আলী খামিনির শেষ সময় ছিল নানা সংকটে পরিপূর্ণ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। এরপর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ছেলে মোজতবা খামিনি। অর্থনৈতিক দুরবস্থা ও সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে এই বিদায় অনুষ্ঠান ইরানের জনগণকে একই কাতারে নিয়ে আসার সুযোগ সৃষ্টি করতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।